সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো ভোরবেলা আমরা আমাদের জাল তুলছিলাম। জাল তুলে আজকে প্রচুর পরিমাণে জিওল মাছ পেলাম, যার মধ্যে একটা বড় শোল মাছ, অনেকগুলো টাকি মাছ, কিছু চিংড়ি মাছ, একটা কই মাছ। আজকে মাছগুলো দেখে একেবারে এই শীতের যে একটা মজা, জিওল মাছের যে মজা, সেই স্বাদ নিতে ইচ্ছে হলো। তাই মাকে বললাম যে আজকে জমির কাজ শেষ করে এই মাছগুলোর সব রেসিপি করব। শোল মাছ তাজা ভুনা, সাথে টাকি মাছের ভর্তা, টাকি মাছ দিয়ে গাছের লাউ, গাছের মৌসুম ভর্তা, সাথে গাছের দুন্দুল ইত্যাদি রেসিপি করব আজকে। যাই হোক, আজকে এই মাছগুলো পেয়ে আমাদের খুবই আনন্দ লাগতেছিল। শীতকালের প্রথম জিওল মাছের একটা ঝাঁক উঠেছে আজকে। তাই জমিতে কাজ করার জন্য, এখন শীতকাল, শীত মৌসুম চলে আসছে, জমির ব্যস্ততা বেড়ে গেছে। শীতকালীন সবজি চাষ করার জন্য আমরা আমাদের যে জমিগুলো ছিল সেই জমিগুলো প্রস্তুত করতেছিলাম। আমাদের সামনের যে বাগান ছিল সে বাগানে কিছু গাছ ছিল, পুরাতন যে গাছের গুঁড়িগুলো আমাদের উঠাতে হবে এই জমিটা চাষ দেওয়ার জন্য। ট্রাক্টর দিয়ে যখন চাষ করব, এই গাছের গুঁড়িগুলো না উঠালে ট্রাক্টর দিয়ে চাষ করা যাবে না। তাই সকালবেলা গিয়ে মাছ ধরার পরে আমরা জমির যে গাছের গুঁড়িগুলো ছিল সেই গুঁড়িগুলো উঠানোর জন্য কাজ করতেছিলাম। এই জমিতে ইনশাল্লাহ আমরা এবার, গতবার শুধু মরিচ দিয়েছিলাম, গতবার পরীক্ষামূলকভাবে মরিচ দিয়েছিলাম। তো এবার চিন্তা করেছি যে মরিচ দিব না, মরিচের পাশাপাশি আমরা কিছু মরিচ দিব, সাথে কিছু আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি চাষাবাদ করব। এই গাছের শিকড়গুলো অনেক মাটির গভীরে ছিল, যার ফলে এই শিকড়গুলো উঠাতে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। প্রচণ্ড রোদও ছিল, রোদের মধ্যে কাজ করতেছিলাম। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে তারপর আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবগুলো গাছের গুঁড়ি উঠিয়ে ফেলেছি, যেন আমাদের এই জমিতে চাষাবাদ করতে আর কষ্ট না হয়। আমরা কিছুদিনের মধ্যেই এই জমিটা প্রস্তুত করে ফেলবো শীতকালীন এই সকল সবজি চাষ করার জন্য। আমাদের এই বাগানের সামনে কয়েকটি তাল গাছ আছে, যেগুলো থেকে প্রচুর তাল হয়। তো কাজ করতে করতে দেখলাম অনেকগুলো তাল পড়ে এগুলোর বিচি থেকে শ্বাস হয়ে গিয়েছিল, যার ফলে আমি কয়েকটা বিচি উঠিয়ে এইগুলোর শ্বাস বের করে খাচ্ছিলাম। খুবই সুস্বাদু এবং মিষ্টি ছিল এই শ্বাসগুলো। এরকম একটা দুইটা বাগানে যদি আমরা সারা বছর সবজি চাষ করি, বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করি, তাহলে আমি মনে করি যে একটা পরিবারের শাকসবজির যে চাহিদা তা আপনি অনায়াসেই পূরণ করতে পারবেন। এবং তাছাড়াও আপনি এগুলো পূরণ করার পরেও আপনি অনেক শাকসবজি বা আপনার অন্যান্য ফসল থাকবে যা আপনি বিক্রি করে এক্সট্রা ইনকামও করতে পারবেন। যাই হোক, আমরা কাজ করতে করতে মনে পড়লো যে আমাদের যে রেসিপিগুলো করব তার জন্য ধনিয়া পাতা উঠাতে আমি চলে গেলাম যে আমাদের পাশের বাড়িতে। সেখান থেকে আমি কিছু বিলাতি ধনিয়া পাতা নিলাম, যেহেতু টাকি মাছের ভর্তা খাবো, লাউ রান্না করবো, এতে ফ্রেশ ধনিয়া পাতার ফ্লেভার এর স্বাদকে আরও বহুগুণে বাড়িয়ে দিবে। তাই আমি ধনিয়া পাতা নিয়ে আসলাম। এরপরেই আমি চিন্তা করলাম, যেহেতু টাকি মাছ দিয়ে লাউ খাবো, তো লাউয়ের জন্য আমি চলে গেলাম যে আমাদের পিছনের যে জমি, সেই জমিতে গিয়ে আমি কিছু লাউ এবং শশা আছে এখান থেকে বাছাই করে একটি লাউ কেটে নিয়ে আসতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে দেখলাম যে এখানে আসলে খুব বেশি লাউ নেই, অল্প কয়েকটা লাউ আছে, এর মধ্যে খুবই ছোট ছোট, এবং ছোটোর মধ্যে একটা খুব কচি একটা ছোট লাউ পেয়েছি, যে লাউটা মনে হচ্ছে যে আমাদের একবেলা হয়ে যাবে। তাই আমি এখান থেকে বাছাই করে ছোট একটা কচি লাউ কেটে নিলাম। এর সামনেই আমাদের যে ধানের জমি, এই জমি থেকে কিছুদিনের মধ্যেই আমাদের ধান উঠে যাবে। তো ধান কাটার মৌসুম চলে আসছে, অগ্রহায়ণ মাস, এখন ঘরে ঘরে নবান্ন উৎসবের একটা আমেজ চলবে। তাই সবার ব্যস্ততা বহুগুণে বেড়ে গেছে। আমি গাছ থেকে কিছু দুন্দুলোকে কেটে নিলাম, মাকে বললাম যে এগুলো সব রেডি করতে। তো মা দেখলাম যে মাছগুলো কাটাকাটি করতেছে। কাটাকাটি করার পর গাছ থেকে আরও কিছু দুন্দুল এবং লাউ সব কিছু রেডি করে নিয়ে আসার পর মা রান্না শুরু করলো। আমি বললাম যে এটা আমাদের যে শোল মাছটা ছিল সেই শোল মাছটা একেবারে কড়া ভুনা হবে। সেই অনুযায়ী মা কড়া ভুনা করবে। যে গ্রামের যে মাটির চুলার রান্না, তার যে স্বাদ আপনি আসলে শহরে থেকে গ্যাসের চুলার যে রান্না তার সাথে আপনি কখনোই মেলাতে পারবেন না। এর স্বাদ অতুলনীয়, এবং তাজা ফ্রেশ যদি আপনি প্রাকৃতিক মাছ এর সাথে রান্না করে খেতে পারেন, আসলে আমি কি বলবো, যারা খায়নি তারা এর স্বাদ কখনোই বুঝতে পারবে না। একটা অন্যরকম একটা স্বাদ এবং অনুভূতি এবং তৃপ্তি আপনি পাবেন এই খাবারের মধ্যে, কোনো রকম ভেজাল নেই। নিজের প্রাকৃতিক জমি থেকে এই লাউ, শাক, সবজি এবং প্রাকৃতিক মাছ, এর মতো আসলে স্বাদ এবং এর মতো শান্তি কোথাও পাওয়া যাবে না। আমাদের গাছের যে মৌসুম ছিল সেগুলো আমরা ভর্তা করার জন্য এবং কিছু টাকি মাছ ভর্তা করার জন্য রেডি করতেছিলাম, টাকি মাছ ভাজি করতেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সব কিছু রেডি করতেছিলাম টাকি মাছ ভর্তা করার জন্য, এবং মৌসুম ভর্তা করার জন্য যা যা করা দরকার সেগুলো সব রেডি করতেছিলাম। সব কিছু উপকরণ মা রেডি করে দিচ্ছিল, এবং ভর্তা আমি নিজে শিলপাটায় না, আমরা হামানদিস্তায় ভর্তা করব, এজন্য সব কিছু রেডি করতেছিলাম। আর এর পাশাপাশি যে আরও কিছু টাকি মাছ ছিল তা দিয়ে আমরা লাউ রান্না করতেছিলাম। মা সেই টাকি মাছ দিয়ে সেই গাছের লাউটা রান্না করলো, আর হামানদিস্তায় আমি সব কিছু ভর্তা করার জন্য রেডি হচ্ছিলাম, এবং মা সব উপকরণগুলো দিয়ে দিল, আর আমি হামানদিস্তায় সব ভর্তাগুলো রেডি করলাম। যাক আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি হামানদিস্তায় ভর্তা এবং মাছ রান্না, ভাজি সব কিছুই কমপ্লিট। ভর্তার বিভিন্ন ধরনের টেস্ট আছে। শিলপাটায় বাটা ভর্তার মজা একরকম, আর হামানদিস্তায় ভর্তা করার মজা আলাদা।
আপনি যখন হামানদিস্তায় ভর্তা করবেন ভর্তাটা একেবারে মিহি হবে না, এটা একটু আস্তে আস্তে দানা দানা থাকবে, যেটা আসলে দাঁতের নিচে পড়লে অন্যরকম একটা স্বাদ লাগে। তাই হামানদিস্তায় আমি ভর্তা করতে চাচ্ছিলাম এবং সেই অনুযায়ী হামানদিস্তায় ভর্তা করেছি। আর মৌসুমি ভর্তা কারা এভাবে খেয়েছেন আমাকে জানাবেন, আর এভাবে টাকি মাছের ভর্তাও কারা করে খেয়েছেন সেটাও আমাকে জানাবেন। সবগুলো ভর্তা রেডি করার পরে আমি খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, মাকে বলতেছিলাম যে আমাকে খাবার রেডি করো, আমার আর তরসই ছিল না। তো ইনশাআল্লাহ এখানে যে খাবারগুলো আছে প্রত্যেকটা খাবারই, এখানে যে ভাত সে ভাতটা আমাদের জমির, এবং এই মাছ, লাউ, তারপরে যে মৌসুমি, দুন্দুল সব কিছুই প্রাকৃতিক এবং আমাদের নিজস্ব গাছের, এবং এখান থেকেই আমরা রান্নাবান্না করে খাচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কাজে বারাকা দান করে।